দেখো, আজকে যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে ট্রিগোনমিতি। ট্রিগোনমিতিটা আমি দেখছি অনেকের সমস্যা হচ্ছে, শুধু ট্রিগোনমিতি না, অ্যালজেব্রা। কাদের সমস্যা হচ্ছে? যারা আর্টস নিয়ে পড়েছে, বিশেষ করে ক্লাস 11-12 যারা আর্টস নিয়ে পড়েছে বা যারা প্র্যাকটিসের মধ্যে নেই বা অভ্যাসের নেই, যারা কম্পিটিটিভ এক্সামে আসছে, ইদানিং দু একটা কোয়েশ্চেন চলে আসছে ট্রিগোনমিতি থেকে। আর ডাব্লিউবিসিএস মেন্সে তো এখন কোয়েশ্চেন আসছে 5টা 6টা 7টা 8টা কোয়েশ্চেন আসছে। এবং আমি আশেপাশের যারা আর কি অঙ্ক করছে বা পিএসসির যারা অন্য পরীক্ষা দিচ্ছে বা এসআই পরীক্ষা দিচ্ছে বা ডাব্লিউবি পরীক্ষা দিচ্ছে, তারাও কিন্তু বলছে ট্রিগোনমিতিতে সমস্যা হচ্ছে। ইভেন আমার যারা ব্যাচে আর কি এখন হচ্ছে কেপি রিলেটেড একটা ব্যাচ আছে, আমার খুবই ছোট একটা ব্যাচ আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ট্রিগোনমিতির সমস্যা হচ্ছে। তা আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যায়। এবং এটাই আমি করব কি, একটা শটে পুরো ট্রিগোনমিতির থিওরিটা আমি কমপ্লিট করার চেষ্টা করব। বাকি কমেন্ট অনুযায়ী আমরা যে বই বলবে, মার্কেটে যে বইগুলো আছে সেগুলো আমি করে দেবো আর কি, অ্যাকর্ডিং টু কমেন্ট। দেখো, আমরা করব ত্রিকোণমিতি, তিনটে কোণ, ত্রিকোণমিতি। এবং দেখো, এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কথা আমরা ভাববো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী, এই একটা আমরা সমকোণী একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, যার হচ্ছে সমকোণী মানে একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, বাকি দুটো কোণের সাম হচ্ছে 90 ডিগ্রি। কারণ তিনটে কোণের সাম হচ্ছে ত্রিভুজের আবার 180 ডিগ্রি, ঠিক এবিসি। তা এই অ্যাঙ্গেলটা যদি আমি থিটা দিই, খুব ইম্পর্টেন্ট থিওরি, এটা খুব ইম্পর্টেন্ট থিওরি। শুধু জানলে হবে না, এখানে কনসেপ্ট আছে একটা, যে দেখো এর 90 ডিগ্রির অপোজিটে যে সাইডটা আছে তাকে আমরা বলি অতিভুজ, যার ইংলিশ হচ্ছে হাইপোটেনিয়াস। এবং দেখো, এখানে হচ্ছে অতিভুজ, তো এইখানে থিটা নিয়েছি আমি। থিটার রেসপেক্টে থিটা যেখানে থাকে সেখানে অতিভুজ আর ভূমি থাকে। তাহলে এই দেখো, এখানে থিটা হয়ে গেল এই সাইডে, তাহলে ভূমি অর্থাৎ বেস এই সাইড আছে। বাকি পড়ে থাকছে কে? আমাদের লম্ব, পারপেন্ডিকুলার, এটা আমাদের পড়ে থাকছে। ঠিক আছে। আর এই জায়গায় পড়তে গেলে আর একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাসের থিওরাম। পিথাগোরাসের থিওরামটা কি? সেটা হচ্ছে আমরা জানি যে অতি স্কোয়ার ইকুয়ালস হচ্ছে আমাদের লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার। কারণ যে কোনো দুটো ভ্যালু আমাদের দেয়া থাকবে, একটা ভ্যালু আমরা হামেশাই বার করতে পারবো। দেখো, এই ট্রিগোনমিতি করতে গিয়ে বেসিক যে জিনিস জানতে হবে, 6টা টার্ম জানতে হবে। 6টা টার্ম সম্বন্ধে আইডিয়া থাকবে। 6টা টার্মের মধ্যে কিন্তু তিনটে না, দুটো টার্ম জানলেই বাকি 4টে টার্ম অটোমেটিক চলে আসবে। দেখা যাক কীভাবে হয় সেটা, সেই দুটো টার্ম আমি জানবো। প্রথমে দেখো, সাইন থিটা। আর একটা যে টার্ম আসবে আমাদের করতে গিয়ে, সেটা হচ্ছে কস থিটা। দেখো, এই দুটো জানলেই বাকি টার্মগুলো চলে আসবে। আর একটা আমরা জানবো হচ্ছে ট্যান থিটা। ঠিক আছে। দেখো, সাইন থিটা মানে হচ্ছে আমাদের, সাইন থিটা মানে লম্ব বাই হচ্ছে অতিভুজ, পারপেন্ডিকুলার বাই হচ্ছে হাইপোটেনিয়াস। কস থিটা মানে হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ, অর্থাৎ বেস বাই হাইপোটেনিয়াস। ট্যান থিটা, ট্যান থিটা ইকস্ট হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি। ভালো করে একটা কথা চিন্তা করো। দেখো, সাইন থিটা লম্ব বাই অতি ছিল, কস থিটা ভূমি বাই অতি। এটা যদি আমি বাই করে দিই, ভাগ করে দিই, অতি অতি কেটে যাচ্ছে না, লম্ব বাই ভূমি আসছে। তাহলে ট্যান থিটা ইকস্ট আমি বলতে পারি আর একটা জিনিস, যে সাইন থিটা বাই হচ্ছে কস থিটা। আমি বললাম, অন্য জিনিস জানার দরকার নেই, দুটো জিনিস জানবো। সাইন কস জানলেই ট্যান অটোমেটিক বার হয়ে চলে আসবে। সাইনের ভ্যালু বাই কসের ভ্যালু ইকলস টু ট্যানের ভ্যালু চলে আসবে। পড়ে থাকছে আর তিনটে টার্ম, সেই তিনটে টার্ম হচ্ছে এক একজনের উল্টো। দেখো কেমন, যে একটা টার্ম আসছে আমাদের হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা ইকলস টু 1/sin থিটা। সাইন থিটা, দেখো 1/sin থিটা, তার মানে কি এটা লম্ব বাই অতি হলে এটা অতি বাই লম্ব। তাহলে তুমি কোসেক থিটা ইকলস টু, এটা মনে রাখবে, নো, সাইন থিটার উল্টো কোসেক থিটা, যা ভ্যালু থাকবে উল্টে দেবো। কস থিটার ক্ষেত্রেও সিমিলার কেস, যে সেক থিটা ইকুয়ালস টু 1/cos থিটা, এটা হচ্ছে অতি বাই লম্ব, উল্টো। দেখো,
ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা। তাহলে কট থিটা ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি 1/tan থিটা, অর্থাৎ ভূমি বাই লম্ব, এবং এটা উল্টে যাবে কস থিটা বাই হচ্ছে সাইন থিটা। ঠিক আছে, দেখো এখান থেকে আমরা আর কি বানাতে পারি। বেসিক কিন্তু এটা, এটা আর এই জায়গাটা, এগুলো কিন্তু কিছুই না, এইগুলো থেকে হচ্ছে যা সূত্র বাড়ছে, নাথিং। এই দুটো ক্রস মাল্টিপ্লিকেশন করো, সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়ালস টু 1, আবার এই দুটো করো, কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়ালস টু 1, আর এইখানে হচ্ছে ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু 1। দেখো কিছুই না, এটা থেকেই এই ফর্মুলাটা চলে আসছে। আবার দেখো এটা থেকে তার নিচেরটা চলে আসলো আমাদের, ঠিক এটা থেকেও নিচেরটা আমাদের চলে আসলো। তাহলে শুধু এটা জানলেই হয়ে যাবে, বাকিগুলো আমাদের অটোমেটিক হয়ে যাবে। দেখো একটা অঙ্ক আমি করব, সেটা হচ্ছে, রেফারেন্সটা আমি দিয়ে দিই, RS আগরওয়াল। কোয়েশ্চেনটা কোথায় এসেছে? কোয়েশ্চেনটা এসছে রেলে। কত সালে এসছে? 2006। দেখি কোয়েশ্চেনটা কি ছিল। কোয়েশ্চেনটা ছিল আমাদের যে কি, দেখো এক্সারসাইজ 36, ইফ এখানে বলে দিয়েছে, ওকে, এক্সারসাইজ 36 কোয়েশ্চেন নাম্বার 3, যে সাইন থিটা ইকুয়ালস টু √5/3 এবং কস থিটা ইকুয়ালস টু 1/√3 হলে ট্যান থিটা ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন, এই কোয়েশ্চেনটা ছিল। দেখো তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু আমরা কি জানি, সাইন বাই কস, হ্যাঁ না, এখানে সাইন আর কস থিটা বলে দিয়েছি ইজি, তাহলে তুমি ডিভাইড করে দাও, হ্যাঁ না, ডিভাইড করে দিচ্ছে তুমি, দেখো ডিভাইড করে দাও। তাহলে এই 1/√3 না, সরি এখানে ভ্যালুটা কত দিচ্ছে 1/3, এখানে 1/√3 না 1/3, এই 3 কেটে যাচ্ছে। তাহলে সাইন বাই কস মানে কি আমাদের ট্যান থিটা, তা ট্যান থিটা কস্ট আমি কত পেয়ে গেলাম √5, এখানে অ্যান্সার এগুলো √5, অপশন এ। তাহলে বেসিক জিনিস জানলেই আমাদের হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখব, খুব ইম্পর্টেন্ট, যে বেসিক আইডিয়াটা না থাকলে কিন্তু কোয়েশ্চেনটা করা মোটেই সম্ভব না, শুধু মুখস্থ করে কিন্তু কোয়েশ্চেনটা করা যাবে না। কোয়েশ্চেনটা কি দেখো, কোয়েশ্চেনটা হচ্ছে সাইন 17 ডিগ্রি ইকুয়ালস টু বলেছে x/y, দেন সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি ইকুয়ালস টু কত। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট। বেসিক যারা জানে, বেসিক কনসেপ্টটা যারা আছে তারাই করতে হবে। দেখো এখানে থিটার জায়গায় বলেছে 17 ডিগ্রি, ঠিক আছে, এটা 17 ডিগ্রি বলেছে, কিন্তু এটা তো বলেনি। দেখো পুরোক্ষণ করলে এটা অটোমেটিক হয়ে যায়, কিন্তু পুরোক্ষণ না করা পর্যন্ত এটা আমরা কিভাবে করব। দেখো এই থিটার জায়গায় কি দিয়েছে, থিটার জায়গায় দিয়েছে আমাদের 17। তাহলে দেখো 17 যদি দেয়, সাইন মানে কি জানি আমরা, লম্ব বাই হচ্ছে অতিভুজ, ঠিক আছে। তা লম্ব বাই অতিভুজ, তাহলে দেখো এই জায়গায় তাহলে আমাদের কত বলে দিয়েছে, লম্বটা কত আমাদের হচ্ছে দেখো এক্স, আর অতিভুজটা কত আমাদের হচ্ছে ওয়াই, আর ভূমি কত হবে √, অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এই ফর্মুলা জানলেই হবে। তাহলে দেখো হামেশাই আমি বলতে পারি যে সেক 17 কসের উল্টো, তা কস মানে কি ছিল ভূমি বাই অতি, তা সেক মানে কি অতি বাই হচ্ছে এখানে আমাদের কি ভূমি, এখানে মিস্টেক হয়েছে, অতি বাই হচ্ছে ভূমি। দেখো তাহলে এখানে অতিভুজটা কত আমাদের ওয়াই, তা ভূমিটা কত y² মাইনাস x² মাইনাস সাইন 73। দেখো এটা যদি 17 ডিগ্রি হয়, এই দুটো কোণের সাম কত রে বাবা 90 ডিগ্রি, তাই 17 প্লাস 73 ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি সাইন 73 ডিগ্রি হয়, ভালো করে বুঝবে, এই অ্যাঙ্গেলটার রেসপেক্ট এবার করব। এবার একে ভুলে যাও, সাইন 73,
তাই যখন sin73 করবো আমি কি বলেছি, যেখানে থিটা থাকবে যা রেসপেক্টে করবো সেখানে অতিভুজ আর ভূমি থাকবে, তাহলে এটা অতিভুজ, তাই লম্ব জায়গায় জাস্ট এই ভ্যালুটা কি আমাদের ভূমি, আর এই ভ্যালুটা কি হয়ে যাচ্ছে আমাদের লম্ব উইথ রেসপেক্ট টু এটা, যেখানে থিটা থাকবে সেখানে কি অতিভুজ আর ভূমি থাকবে, বাকি তো পড়ে থাকছে লম্ব। ঠিক, তাহলে sin73 মানে হচ্ছে লম্ব, তাহলে √y² - x², লম্ব বাই অতিভুজ, সেখানে আমাদের y দিয়েছে। ঠিক আছে, কনসেপ্টটা কাজে লাগলো, যে যেখানে থিটা থাকবে সেখানে অতিভুজ আর তোমার হচ্ছে ভূমিটা থাকবে। সিধা এলসিএম করে দাও, y √y² - x², তাহলে এখানে হয়ে যাচ্ছে y², এটা স্কোয়ার করে দাও, y² - x², মাইনাসে মাইনাসে প্লাস x², তাহলে এটা আমাদের কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে গেল আমাদের x² বা হচ্ছে y √y² - x²। খুব ইম্পর্টেন্ট, কনসেপ্টটা থাকতে হবে, তারপরে স্পিড ক্যালকুলেশন, আগে কনসেপ্ট তারপর হচ্ছে স্পিড ক্যালকুলেশন। ওকে, তাহলে এই ম্যাথ তো আমরা করতে পারছি, এইরকম যদি অনেক ভ্যালুই দেয় আমরা করতে পারবো। দেখো, তারপরে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে 3টে 1-এর ফর্মুলা আমি জানবো। 3টে 1-এর ফর্মুলা, দেখো 3টে 1-এর ফর্মুলা জানলে কি হবে, ডাব্লিউবিপি রিসেন্ট পরীক্ষায় দিয়েছে যে sin² θ + cos² θ = জিজ্ঞাসা চিহ্ন। দেখো যারা অনেক দিন আগে পড়েছে তারা তো ভুলেই যাবে, ওই জন্য বলছি আমি 3টে 1-এর ফর্মুলা আছে। দেখো 3টে 1-এর ফর্মুলা কি, একটা একটা করে আমি আগে যাব। সেটা হচ্ছে 1 নম্বর আমি যেটা করব, হ্যাঁ এখান থেকেই করি, সেটা হচ্ছে 3টে 1-এর ফর্মুলা। একটা হচ্ছে দেখো sec² θ - tan² θ = 1, এই একটা 1-এর ফর্মুলা। দেখো এটা কি a² - b², দেখো এটা জানলে এইরকম রিলেটেড ডাব্লিউবিপিতে এসছে, কিন্তু সেইটা যে বারবার দেবে তা তো না, এটা a² - b², তখন sec θ a + b ইন্টু হচ্ছে a - b = 1, হ্যাঁ না। দেখো তাহলে যদি কোথাও বলা থাকে যে sec θ + tan θ = x, তাহলে sec θ - tan θ কত হবে 1/x। আরে বাবা, এইটা যদি 1/x না হয় কেটে কেটে 1 প্রুভড হবে কি করে? ওই জন্যে যে অঙ্ক করার দরকার নেই এখানে, জাস্ট এই ফর্মটা যদি জানি তাহলে একটার ভ্যালু উল্টে দিলেই আমাদের হয়ে যাবে। দেখো আর একটা কী জানতে হবে এখানে, আর একটা ফর্মুলা, যে দেখো sec² θ = কি 1 + tan² θ, এই কোথায় থেকে আসছে, এইখান থেকে। এইটা কোথায় থেকে আসলো, এখান থেকে। তাহলে শুধু যদি এই ফর্মটা আমি জানি 1, তাহলে এগুলো আমি করতে পারবো। এবার দেখো একটা প্রবলেম নেওয়া যাক। একটা প্রবলেম কি ছিল, প্রবলেমটা ছিল যে দেখছি আমি, হ্যাঁ sec² θ - tan² θ, sec θ + tan θ = 3 বলেছে। প্রবলেমে ছিল যে কোয়েশ্চেন যে বলেছে sec θ + tan θ = 3 হলে cos θ = জিজ্ঞাসা চিহ্ন। এই কোয়েশ্চেন, এটা কোয়েশ্চেন। তাহলে দেখো এই কোয়েশ্চেনে কী করবে না তো দেখো sec θ + tan θ, আমি বলেছি কি sec θ + tan θ যদি x হয়, রে বাবা sec θ - tan θ কত 1/x, তাহলে এটা যদি 3 হয় তা sec θ - tan θ কত 1/3, লাগিয়ে দাও। দেখো sec θ - tan θ = কত আমাদের 1/3, ঠিক। তাহলে দেখো এটা যদি আমি যোগ করে দিই তাহলে tan θ কেটে যাচ্ছে, তাহলে 2 sec θ = 3 + 1/3, তা 3 + 1/3 কত, 3 × 3 = 9, 10/3। তাহলে আমি বলতে পারি যে sec θ = 10/3, গুণে থাকলে ভাগ হয়ে যায় 5/3। তাহলে sec θ = কত,
সেক থিটা ইকুয়ালস টু পেলাম 5/3। আর কস থিটা কি, সেক থিটার উল্টো, একদম এই জায়গায় আছে, তাই কস থিটার ভ্যালুটা হয়ে যাবে আমাদের 3/5। সব সময় যে এই অঙ্ক দেবে তা না, কিছু কিছু সময় এটা জানতে হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো নেক্সট ওয়ানের ফর্মুলা আমরা যেটা দেখব, এটা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যে ওয়ানের ফর্মুলাটা সেটা হচ্ছে, তিনটে আছে, একটা হয়ে গেল। দুই নম্বরটা কি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই একটা চলছে। তাহলে দেখো এখান থেকে আবার আমি করব যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 1। সিমিলারলি আমি যদি বলি এইটা এক্স দিয়ে আছে, এটা কত হবে 1/x, কারণ এই দুটো ক্রস করে আমাকে 1 নিয়ে আসতে হবে। ঠিক আছে, দেখো এবার আবার এখান থেকে আমি কি করব, যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা আমরা জানতে পারলাম। আবার এই জিনিসটা জানতে পারলাম, কিন্তু বেসিক এটা জানলেই হবে। কোনটা, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এই ফর্মুলাটা জানতে হবে। এই ফর্মুলাটা না জানলে করা যাবে না। দেখো অঙ্কটায় কি ছিল, ম্যাথটায় আমি দেখছি, প্রবলেমটায় যেটা ছিল সেটা হচ্ছে, হ্যাঁ, কোসেক থিটা প্লাস কট থিটা √5 প্লাস 2, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু কত। কোশ্চেনটাই ছিল এইটা, যে কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস হচ্ছে √5 প্লাস 2। তাহলে বলেছে যে কোশ্চেনে বলেছে যে সাইন থিটা ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন, এইটা হচ্ছে আমাদের কোশ্চেনস। ঠিক আছে, দেখো এটা বলে দিয়েছে, দেখো সিমিলার। তাহলে এটা যদি আমাদের √5 প্লাস 2 হয়, তাহলে এটা কত 1/√5 প্লাস 2। এইটা যদি আমি করণীয় নিরসন করি, আমাদের চলে আসে √5 মাইনাস 2। দেখো যখন আমি করণীয় নিরসন করবো, অ্যালজেব্রা যখন আমি ধরবো, তখন ইজিভাবে আমি করে দেবো, ইজিভাবে একদম উইথিন সেকেন্ড তোমরা করণীয় নিরসন করবে, পেয়ে যাবে এটা। দেখো তাহলে এই জায়গায় কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু √5 মাইনাস 2। চেয়েছি কি সাইন থিটা, এই দুটো যোগ করে দাও, কট থিটা কেটে গেল, তাহলে 2 কোসেক থিটা ইকুয়ালস টু হচ্ছে আমার এটা কেটে যাচ্ছে, 2√5, এটা কেটে গেল। তাহলে কোসেক থিটা ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি √5। তা কোসেক থিটার উল্টো কি, সাইন থিটা। তাহলে এইগুলো জানতে হবে, বললাম না, এগুলো না জানলে হবে না। দেখো তাই সাইন থিটা ইকুয়ালস টু 1/√5, এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা এই জায়গাটায় আমি তো বলে দিলাম, এটা আমি তো একবার বলে দিই। দেখো কি করবে এই জায়গায়, এই নিচ থেকে রুটটা তাড়াবে, √5 প্লাস দেখো 2, অপরে কী করবে √5 মাইনাস 2 দিয়ে গুণ, এখানেও √5 মাইনাস 2 দিয়ে গুণ। তাহলে অপরে কি থাকছে √5 মাইনাস 2, বা এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, না 5, 2 এর স্কোয়ার 4, দেখো 1 চলে আসলো। ঠিক আছে, এগুলো তোমরা শিখবে। এগুলো কেমন অঙ্ক দেওয়া থাকবে, যে ধর বলে দিলে x ইজিক্যাল টু √3 প্লাস 2 বাই √3 মাইনাস 2, এবং xy ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে x³ প্লাস y³ বাই x³ মাইনাস y³ ইকুয়ালস টু জিজ্ঞাসা। এরকম অনেক অঙ্ক থাকবে, সেটা আমরা করণীয় করতে গিয়ে আমরা করব। আশা করি এই 2 নম্বর অঙ্কটাও আমি বোঝাতে পারলাম। দেখো একটা বেসিক থিওরি, সেই রিলেটেড আর একটা থিওরি, সেই রিলেটেড আর একটা থিওরি দিয়ে আমরা একটা ভালো কোয়েশ্চেন আমরা করছি। চলো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওয়ানের যে ফর্মুলাটা আমরা করব, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এইখানে যে অঙ্কটা করাবো না, ভেরি গুড অঙ্ক, খুব ভালো অঙ্ক। এইখানে যে অঙ্কটা করাবো, দেখো 3 নম্বর ওয়ানের ফর্মুলা, সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এইটাই WBB তে এসেছিল। এইটা কি আছে যে কোয়েশ্চেনটা, যে সাইন স্কোয়ার
সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু জিজ্ঞাসা চিহ্ন। দেখো এটা হাসলে হবে না, এটা যারা যারা হচ্ছে করবে না বা চর্চাই নেই, ত্রিকোণমিতি করিনি, ভুলে যাবে। দেখো এখান থেকে আমি কি জানতে পারি যে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সিমিলারলি কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই জিনিসটা আমরা জানতে পারি। এখান থেকে আর আমরা ইজি অঙ্ক করব না, এটা টাফ কোয়েশ্চেন আমরা তুলব। টাফ কোয়েশ্চেন্স কি? টাফ কোয়েশ্চেন্স যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু যদি 1, এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে। তাহলে বলছে ভ্যালুটা বার করো, cos টু দি পাওয়ার 12 থিটা প্লাস cos টু দি পাওয়ার 10 থিটা, এখানে 3 আছে, প্লাস 3 cos টু দি পাওয়ার 8 থিটা প্লাস cos টু দি পাওয়ার 6 থিটা প্লাস 64। দেখো অপশান দিয়ে আছে 65, 67, 130 আর হচ্ছে 0, এই অপশানগুলো দিয়ে আছে। দেখো এখানে একটা জিনিস আমি ভাববে, যখন এই প্রবলেমটা দিয়েছে যে এরকম পাওয়ার দিয়েছে, নিশ্চয় এখানে কোনো ব্যাপার আছে যে অঙ্কটা বুঝতে হবে। প্রথমে এখানে 3 আছে, তো এই 3 দেখবে কোন ফর্মুলাতে 3 আছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে 2 আছে, কিন্তু এ প্লাস বি তার হোল কিউ, এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। দেখো এখানে 3-র একটা কনসেপ্ট আছে, আর না দেখো 3-র একটা কনসেপ্ট আছে। আমি যদি এইটাকে ওই আকারেই যদি ভাঙি, দেখো cos টু দি পাওয়ার 4 থিটা কিউব করলাম, দেখো 3 4 12 প্লাস 3a স্কোয়ার, মানে হচ্ছে cos টু দি পাওয়ার 4 থিটা তার স্কোয়ার, মানে 8 অলরেডি হয়ে গেল। তাহলে 8 হলে এখানে আমাদের বিটা কত পড়ে থাকছে? cos স্কোয়ার থিটা। তাহলে এ এটা পেয়ে গেলাম, বি এটা পেয়ে গেলাম। দেখো এইবার দেখো আরও তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এবার কি 3ab স্কোয়ার, তাহলে এটা কত ছিল আমাদের? cos 4 থিটা। বি স্কোয়ারটা কত? cos স্কোয়ার থিটা তার স্কোয়ার প্লাস বি কিউ। বি কিউ মানে হচ্ছে cos স্কোয়ার, এটা হচ্ছে cos স্কোয়ারটা থেকে আমাদের বি, এই প্লাস হচ্ছে 64। ঠিক আছে, দেখো এবার যদি আমরা cos টু দি পাওয়ার 4টাকে যদি আমরা দেখো এ ধরি, এটা যদি এ ধরি, দেখো তাহলে এ কিউ প্লাস 3a স্কোয়ার, এটা যদি বি ধরি, বি 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ প্লাস 64। ঠিক আছে, দেখো তাহলে আমি এটা বলতে পারি cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কোয়ার থিটা তার কিউব প্লাস 64। আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম? আমরা করলাম যে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ, এইটাই কস্ট হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব। যেখানে আমরা এটা ধরেছি cos টু দি পাওয়ার 4 থিটা আর বিটা ধরেছি cos স্কোয়ার থিটা, এই জায়গায় এটা অ্যাপ্লাই করলে হয়ে যাবে। দেখো এই পর্যন্ত আসলো, এই পর্যন্ত আমরা কোনো ফর্মুলা আমরা করতে পারবো না, সেই জন্যেই তো এটা দিয়েছে, সেই জন্যেই এটা দিয়েছে। দেখো এটার কাজটা চলে আসবে যে এটাই কষ্ট, এটা 1 দিয়েছে, তাহলে ওটা কি দিয়েছে যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখো তাহলে আমি বলতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কি? ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা। তাহলে আমি বলতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা, চাই আমার cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে দেখো বোথ সাইড স্কোয়ার করে দাও, তাহলে এটা সাইন স্কোয়ার থিটা, এটা আমাদের কী হয়ে গেল? cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু কত? সাইন স্কোয়ার থিটা। তাহলে এই জায়গায় লিখে দাও যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার কিউব প্লাস 64। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমরা শিখেছি 1, তাহলে 1 কিউব 1 প্লাস 64, অ্যান্সার হয়ে গেল আমাদের
65, খুব ভালো অঙ্কটা, গুড। এখানে অ্যালজেব্রা প্লাস ত্রিকোণমিতি, তাহলে অপশন এটা হয়ে যাচ্ছে 65। দেখো আমি একটা জিনিস যেটা আমি জানি ম্যাথ করতে গিয়ে, যদি আমার ম্যাথ সাবজেক্ট না, ফিজিক্স আমার হচ্ছে সাবজেক্ট, ম্যাথ করতে গিয়ে আমি জিনিসটা বুঝতে পেরেছি যে ম্যাথামেটিক্স ডিপেন্ডস অন সাম লজিক্স অ্যান্ড সাম ফর্মুলা। তুমি যদি ফর্মুলা না জানো তোমার কোনো লজিক খাটবে না। দেখো এটা যদি তুমি না জানো এখানে তুমি এই থিঙ্কিংটাই আসবে না, এটা কিন্তু অ্যাকর্ডিং টু মি। দেখো এই জিনিসগুলো আমরা মোটামুটি শিখে নিলাম। চলো নেক্সট যে জিনিসটা, নেক্সট আমাদের যেটা শিখতে হবে, ভালো করে ভিডিওটা দেখবে, একদম বেসিক থেকেই আমি করছি। তাহলে আরও 3টে ফর্মুলা এখানে আমার অ্যাড হয়ে গেল। কি? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। দেখো আর কি আমরা জানবো, আর যে জিনিসটা জানবো সেটা হচ্ছে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল রিলেটেড। যে দেখো 10 পর্যন্ত আমরা শিখেছি কোন ভ্যালুগুলো বলো তো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, এই রিলেটেড এইগুলো। ক্লাস 11-12 আলাদা ব্যাপার, কিন্তু 10 রিলেটেড কিন্তু এই ভ্যালুগুলো শিখেছি আমরা। দেখো এই ভ্যালুগুলো আমরা এই যে ছটা ক্ষেত্রে সাইন 0 কত বা সেক 60 ডিগ্রি কত, ট্যান 90 কত, এইগুলো আমরা জানবো। এগুলো আমি মুখস্থ করবো না, হিউজ ভ্যালু, হিউজ ছক। জাস্ট সাইন জানলেই হবে, জাস্ট সাইন জানলেই সব করে দেবো আমি, সব। দেখো কতগুলো করা যাবে, 1 2 3 4 5, তাহলে দেখো 5 6 30টা ভ্যালু আমি শুধু সাইন দিয়ে করে দেবো। দেখো এইখানে কি লিখবো আমি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60 ডিগ্রি, আর এই হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, এগুলো কার ভ্যালু, এগুলো হচ্ছে আমাদের থিটা দিয়ে দিয়েছে, থিটা। তাহলে আমি কি বলেছি, আমি জাস্ট জানবো সাইন থিটা। সাইন থিটা দেখো, সাইন থিটা সাইন 0 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 91। এটা যদি তুমি জানো, দেখো এইটা দেখো। আচ্ছা এটা কীভাবে আসছে আমি বলে দিই। দেখো এটা কীভাবে আসবে, তুমি এরকম লিখবে, দেখো 0 1 2 3 4, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করো, 4 4 4 4 4। সেকেন্ড স্টেপ, রুট 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 রুট। দেখো 0/something 0, 1/4, 1 আর 4-এর রুট করলে কত, 2, 2 2 4, তাহলে 1/√2। এখানে কত, √3, 4-এর বর্গমূল 2, 4 4 কেটে গেল 1। মিলিয়ে নাও এইটা এসেছে কিনা। ব্যাস, কারো যদি মনে না থাকে এই মেথডে চলে যাবে, যদি মনে না থাকে। দেখো সাইন থিটা যদি আমি এটা জানি, তাহলে কস থিটা ইকুয়ালস টু কি, এর উল্টো। সাইন থিটার ভ্যালুটা এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, বাকি ভ্যালু আর মুখস্থ করবো না। বাকি ভ্যালুগুলো দেখো, কস থিটা হচ্ছে এর উল্টো, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে √3/2, এটা 1/√2, এটা 1/2, এটা হচ্ছে 0। ঠিক আছে, এর উল্টো, মজা না? এবার দেখো আর আমি পড়বো না। সাইন থিটা এর উল্টো কি, কোসেক থিটা, কস থিটার উল্টো কি, সেক থিটা, আর ট্যান থিটা মানে কি রে বাবা, সাইন বাই কস। দেখো আমি শুধু ট্যানটা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা করে নেবে। যে ট্যান থিটা, ট্যান 0 মানে কি, সাইন এইটা বাই এইটা, দেখো এটা বাই এটা, যা 0/0 0। সাইন 30 ডিগ্রি, সাইন কি তোমার হচ্ছে, সরি ট্যান 30 ডিগ্রি, সাইন বাই কস, এটা বাই এটা, 2 2 কেটে গেল, তাহলে 1/√3। ট্যান 45, দেখো এটা কেটে যাচ্ছে 1। ট্যান 60 ডিগ্রি, এই 2 2 কেটে যাচ্ছে √3। ট্যান 90, 1/0 মানে হচ্ছে অসীম, ইনফিনিটি। কত বোঝাতে পারলাম, ভাগ করে দিলে হয়ে যাচ্ছে অ্যাকর্ডিং টু এই ফর্মুলা। ঠিক আছে, তাহলে কট থিটা কি, কট থিটা হচ্ছে ট্যানের উল্টো,
সাইন থিটা কি কসের কোসেকের উল্টো, সাইন থিটার ভ্যালু যাও জানি, কোস কি 1/0, 1 এটা করবো, এটাকে পাল্টে দেবো, কস থিটা কি সেক, এর উল্টো করতে করতে আমরা চলে যাব। ঠিক আছে, আশা করি এই ছকটা আমি বোঝাতে পারলাম। বেসিক জিনিস এটা জানো, ডাইরেক্ট এটা জানলে ডাইরেক্ট তুমি সাইনের ভ্যালুটা মুখস্থ করে ফেলো। সাইনের ভ্যালুটাও যদি মুখস্থ না থাকে এটা করবে, এটা থেকে আমি সব নিয়ে চলে আসবো। কসটা কি এর উল্টো 1√3/2, 1/√2, এই চলে যাচ্ছে, তাহলে এটা বাই করলে ট্যান হচ্ছে। আর কট কি দেখো, কট দেখো, কট কি ট্যানের উল্টো 1/0 আনডিফাইন্ড, এটা কত 1/, এটা করলে √3, 1/1, এটা কত 1/√3, দেখো এটা আমাদের কি 1/∞, 0 কথা বোঝা গেল আমাদের। ঠিক আছে, এরকম হচ্ছে কোসেকের ক্ষেত্রেও করবে তোমরা, সেকের ক্ষেত্রেও করবে। তাহলে দেখো এই ভ্যালু রিলেটেড 2-3টে অঙ্ক আমরা করতেই পারি। দেখা যাক, আমি দেখো এই ভ্যালু রিলেটেড যে আমি কোয়েশ্চেন করব সেটা হচ্ছে RS আগরওয়াল থেকেই নিই। দেখো RS আগরওয়ালে যে কোয়েশ্চেনটা এসেছে, কোয়েশ্চেন নম্বর 20, এক্সারসাইজ 36, যে tan স্কোয়ার 45 ডিগ্রি, এগুলো আমি মুছে দিচ্ছি। আচ্ছা এই জায়গায় এটা থাকলে সুবিধা হবে, এটা থাকলে সুবিধা হবে। কোয়েশ্চেনটা আমরা দেখি করি কি আছে। 20 নম্বর কোয়েশ্চেন, যে tan স্কোয়ার 45 মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি ইকুয়ালস টু x ইন্টু সাইন 45 ইন্টু cos 45 ইন্টু tan 60 ডিগ্রি, তাহলে বলেছে এক্সের ভ্যালুটা কত, আচ্ছা অপশানটা লিখে দিই, 1/2√3, এটা 1/√2 আছে, এটা হচ্ছে 1/2, সরি কি অপশান লিখছি আমি, অপশানটা আছে, হ্যাঁ প্রথমে ঠিক লিখছি 1/2, 3/√2, √3/2, আর আছে 2। দেখো তাহলে tan 45 ডিগ্রি, এখানে ভ্যালুটা দেখবে তোমরা, 1 স্কোয়ার মানে 1, cos স্কোয়ার 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হচ্ছে হাফ, তাহলে হাফের স্কোয়ার মানে কত 1/4। ঠিক আছে, x সাইন 45 মানে কত 1/√2, cos 45 ডিগ্রি মানে কত 1/√2, tan 60 ডিগ্রি মানে কত √3। দেখো এটা এলসিএম করো, 4 - 1 3/4 ইকুয়ালস টু x ইন্টু আর √3, 2 এটা হচ্ছে 2 হয়ে যাচ্ছে আমাদের, এই 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে হচ্ছে 3/2, আর এইটা এখানে চলে আসছে √3 cos 2x। দেখো 3/√3, এটা চলে আসছে √3/2x, তাহলে অপশন হয়ে যাচ্ছে আমাদের সিটা। দেখো এই জায়গায় আমি কি করলাম, তাই না, এই জায়গায় ছিল 3/√3, তাহলে অলওয়েজ √3 হয়, x/√x, এটা করোনেশন, বিশাল কিছু জিনিস করলাম না, এই 3/√3, কেন √3 দিয়ে গুণ করলাম, তাহলে এই √3 থেকে 3 আসছে, এটা কেটে যাচ্ছে, এটা থেকে যাচ্ছে, এটা জানলেই হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা আমাদের ইজি হয়ে যাচ্ছে। এরকম যে কোনো অঙ্কই দেখ না কেন, আমাদের ভ্যালু জানলেই হয়ে যাবে। ভ্যালু যদি সাইনের জানি, বাকি সব হয়ে যাবে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা কিন্তু রেলে এসেছে। এবার আমি এগুলো মুছে দিচ্ছি। দেখো এবার আমরা কি জানবো, এবার যে জিনিসটা আমরা জানবো, দেখো পুরো কোণের ত্রিকোণমিতি, পুরো দেখো আমরা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিচ্ছি, তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো কোণের সাম হচ্ছে 90 ডিগ্রি, সেটা দিয়ে হবে। দেখো তাহলে একটা কোণ 90 ডিগ্রি, বাকি কোণটা কি আমাদের 90, তাহলে আমি যদি বলি যে দেখো সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কিন্তু কস থিটা, সিমিলারলি কস 90 মাইনাস থিটা
এই কস্ট হচ্ছে আমাদের সাইন থিটা, এটা জানতে হবে। আবার সেক 90 মাইনাস থিটা এই কস্ট হচ্ছে কোসেক থিটা, আবার কোসেক 90 মাইনাস থিটা এই কস্ট হচ্ছে সেক থিটা। দেখো আবার ট্যান 90 মাইনাস থিটা কস্ট হচ্ছে কট থিটা। দেখো কট 90 মাইনাস থিটা কস্ট হচ্ছে ট্যান থিটা। উল্টো, এই যে দুটো দুটো ফর্মুলা আসলো এগুলো উল্টো। দেখো কি আমি বলতে চাইলাম, বিষয়টা হচ্ছে এইটা, কিছুই না, জাস্ট ফর্মুলা মুখস্থ করতে হবে। এ বি সি, এটা যদি 90 ডিগ্রি হয়, আমি এটা নিয়েছিলাম থিটা, তাহলে এটা কত আমাদের 90 মাইনাস থিটা, নাথিং, কিছুই না। ঠিক আছে, দেখো আমি প্রথমে একটা অঙ্ক দিয়েছিলাম না, দেখো এবার সেই ফর্মুলাটা যদি আমি জানি তাহলে কত তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো যদি এইটা জানি যে সাইন 70 ডিগ্রি ইকুয়ালস টু কত 17x/y, তাহলে কোয়েশ্চেনটা দিয়েছিলাম আমি সেক মাইনাস সাইন 73, হ্যাঁ না? দেখো তাহলে সেক 17, কারণ কি আমাদের 17-এর ভ্যালু বলে দিয়েছে, এইটা আমি লিখতে পারি না 19 মাইনাস 17। দেখো এই অঙ্কটা কিন্তু আমি প্রথমে করিয়েছিলাম, এটা একদম প্রথমে দিকে করেছিলাম। তাহলে দেখো সেক 17 মাইনাস সাইন 19 মাইনাস থিটা কস থিটা, থিটা জায়গায় কে বসে আছে, তাহলে দেখো কস 17 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো সাইন সেক 17 আমরা সেই ভ্যালু পুট করে দিয়ে আমরা ভ্যালু বার করেছিলাম কত, এটা হচ্ছে কি আমাদের তখন হচ্ছে লম্ব বাই অতি। তাহলে দেখো উইথ রেসপেক্ট টু এখানে আমরা কত নিচ্ছি 17 ডিগ্রি। তো 70 ডিগ্রি মানে এটা অতিভুজ ওয়াই, আর এটা হচ্ছে যেখানে 70 থাকে সেটা হচ্ছে ভূমি, দেয়া নেই, লম্বটা দিয়ে দিচ্ছে এক্স, তাহলে ভূমিটা কত ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো সেক 17 ডিগ্রি, আবার ওই হওয়া করো, সেক মানে কি কসের উল্টো, অতি বাই হচ্ছে ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কস ভূমি বাই ভূমি কত ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ভূমি বাই অতিভুজ। সিমিলার অঙ্ক একদম সেম ভ্যালু চলে এসে, পুরোক্ষণ থাকলে সে জানবে, আজ পুরোক্ষণ না থাকলে থিটার কনসেপ্ট, যেখানে থিটা সেখানে হচ্ছে ভূমি আর অতি। তাহলে এটা ক্যালকুলেশন করলে এলসিএম করলে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার রুট নিলে এটা ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার বাই এটা অ্যান্সার আমাদের হয়ে যাচ্ছে। দেখো তাহলে কত কি আমি শিখলাম, এইটা যেটা বেসিক যে কনসেপ্টটা শিখলাম এটা কিন্তু একটা চ্যাপ্টার, এই দিয়ে কিন্তু ক্লাস 10-এও আছে। দেখো আমাদের সমস্যাটা কি, যারা বেঙ্গলি মিডিয়ামে অনলি ক্লাস 10-এ দুম করে ত্রিকোণমিতি দিয়ে দেয়, ত্রিকোণমিতির এইগুলো 4-5টা চ্যাপ্টার দিয়ে দেয় আর হাইট অ্যান্ড ডিস্টেন্স। কিন্তু আইসিএসসি বোর্ডে কি ক্লাস 9-এ আছে 10, ওরা তৈরি করছে ধীরে ধীরে, আমাদের বোর্ডের পরীক্ষাতে দুম করে ত্রিকোণমিতিটা দিয়ে দেয়। দেখো এই একটা চ্যাপ্টার, আর হচ্ছে এই দেখো আমরা থিটা রিলেটেড 0 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি ওইটা করলাম, ওটা একটা চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার হলো। আর দেখো এটাকে আমরা বলি পুরো কোণের, এই একটা চ্যাপ্টার 3। ঠিক আছে, এ পর্যন্ত দেখো 3টে চ্যাপ্টার আমার ক্লিয়ার করা হয়ে গেল। ক্লাস 10-এর বইটা খুলবে, পেজটা উল্টাবে বা অন্যান্য বইগুলো দেখবে কম্পিটিটিভে, দেখবে অনেকটাই হয়ে গেছে। ঠিক আছে, এইবার যে আমি লাস্ট যে চ্যাপ্টারটা আমি করব সেই চ্যাপ্টার থেকেও কিন্তু কোশ্চেন আসে। সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে দেখো ত্রিকোণমিতিক কোণের আমরা হচ্ছে মেজারমেন্ট পরিমাপ বলতে পারি বা রেডিয়ান। দেখো এখানে যে কোশ্চেনগুলো আমরা 3টে জিনিস আমি করব এখানে, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি সার্কুলার, 2 নম্বর কি করব আমরা ষষ্ঠিক পদ্ধতিতে অ্যাঙ্গেল বা কোণটা করব, আর একটা শতক অর্থাৎ গ্রেড, শতকটা আমাদের পরীক্ষা আসে না। এ একটা টাইপ। কি করব, বৃত্তীয় থেকে আমরা যাব হচ্ছে গ্রেডে ষষ্ঠিকে, ষষ্ঠিক থেকে আমরা যাব বৃত্তীয়তে গ্রেডে। দেখো একটা টাইপ হয়ে গেল, মানে এখানেই 2টো টাইপ হয়ে গেল। সেকেন্ড যে একটা সার্কেলের হচ্ছে তোমাকে রেডিয়াস বলে দেবে বা থিটা বলে দিল, তোমাকে চাপটা নির্ণয় করতে হবে, আরেকটা নির্ণয় করতে। টাইপ 3 হচ্ছে ওটা কিন্তু সার্কেল যখন বলে তখন দেখে ঘড়ির মতো কাজ করে, ঘড়ি তা বলবে যে 6টা 30 মিনিট,
বা এই কাঁটার মধ্যে অ্যাঙ্গেল কত, এই ধরনের কোয়েশ্চেনগুলো আমরা করব। দেখা যাক, আগে কিন্তু থিওরিটা জানতে হবে। তা থিওরিটা জানতে গিয়ে দেখো কি থিওরি, সেখানে মুছে দিলাম এইটা। এগুলো আমি অঙ্ক করাবো, 4টা ধরে ধরে অঙ্ক করাবো, কিন্তু থিওরিটা একই জায়গায় করে দিলে অনেকেরই কনসেপ্টটা ক্লিয়ার হয়। দেখো সেটা কি, মেজারমেন্ট অফ ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলস, চ্যাপ্টারের নাম মেজারমেন্ট অফ ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলস। দেখো কি কি জানবো আমি বলেছি, আগে আমি বলে দিলাম। ষষ্ঠিক পদ্ধতিতে অ্যাঙ্গেল, এই ষষ্ঠিক পদ্ধতিতে আমরা অ্যাঙ্গেলটা জানবো। আর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি অর্থাৎ সার্কুলারে জানবো। আর হচ্ছে গ্রেড, শতকে জানবো। দেখো একটা জিনিস প্রথমে যেটা টাইপ 1-এর আমরা কোয়েশ্চেন করবো এখানে, টাইপ 1, তাই থিওরিটাও টাইপ 1 বলি। যে আমরা জানি যে 180 ডিগ্রি কষ্ট হচ্ছে পাই রেডিয়ান, এটা কিন্তু পড়া শিখতে, এটা পাই রেডিয়ান, 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে দেখো 1 ডিগ্রি কষ্ট কত, পাই বাই 180, পাই বাই এই যে 180 রেডিয়ান, ঠিক আছে। সিমিলারলি দেখো 180 ডিগ্রি কষ্ট কি, পাই রেডিয়ান, তাহলে 1 রেডিয়ান ইকোয়াস টু কত, তাহলে 1 রেডিয়ান, দেখো তাহলে 1 রেডিয়ান ইকোয়াস টু কত, 180 বাই পাই, ডিগ্রিতে চলে আসবে তখন, ঠিক আছে। এইটা আমি বোঝাতে পারলাম। দেখো এই দিয়ে আমরা একটা আমরা অঙ্ক করে নিই। দেখো আমরা সুবীর দাস থেকে অঙ্ক করব। এখানে সুবীর দাসের সাপোজ প্র্যাকটিসে আমি প্রবলেম নিচ্ছি, বলছে প্র্যাকটিস 1 নম্বর কোয়েশ্চেনটা, একদম প্র্যাকটিসে 1 নম্বর কোয়েশ্চেনটা এখানে বলেছে যে 140 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত। দেখো 140 ডিগ্রি কোণের বৃত্তীয় মান কত, এই একটা কোয়েশ্চেন নেব। আর 3 নম্বরটা নিই। 3 নম্বর কোয়েশ্চেনটা বলছে 2 পাই বাই 15 এটা হচ্ছে রেডিয়ান ইকুয়ালস টু, এটা কি ষষ্ঠিক পদ্ধতিতে মান কত, ষষ্ঠিকে এর মানটা কত। এই দুটো কোয়েশ্চেন আমরা নেব। এই দুটো কোয়েশ্চেন কি, দেখো 140 ডিগ্রি বৃত্তীয়তে যাব আমি, তাহলে দেখো 140 ইন্টু, দেখো 1 ডিগ্রি মানে কত, এই তাহলে এটা দিয়ে গুণ করে দিলেই হবে। ডিগ্রি থেকে যখন বৃত্তীয়তে যাবো সিধা পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। দেখো পাই, বৃত্তীয়তে তো পাই লাগবে, ইন্টু পাই বাই 180। দেখো তাহলে এই 0 0 আমাদের কেটে গেল, 7 দুগুণে 14, 9 দুগুণে 18, 7 পাই বাই 9 রেডিয়ান। অপশন হচ্ছে সিতে আছে, অপশন সি। তাহলে এটা আমাদের হয়ে গেল। এটা কিন্তু সুবীর দাসের যে বইটা আছে ওখান থেকে এটা করানো হচ্ছে, বাকি RS আগরওয়াল বা অন্য প্রিভিয়াস ইয়ার্স থেকে করানো হচ্ছিল। দেখো এটা কি বলছে, 2 পাই বাই, এটা বলেছে 2 পাই বাই 15, এটা বলেছে আমি ষষ্ঠীকে যেতে হবে। দেখো সিধা মেথড, পাই রেডিয়ান মানে কত 180, জাস্ট পায়ের জায়গায় 180 বসিয়ে দাও। 2 ইন্টু 180 বাই হচ্ছে 15, 15 একে 15, 15 3 থাকছে 15 12, মানে 15 দুগুণে 30, তাহলে হচ্ছে 12 দুগুণে 24 ডিগ্রি, 24 ডিগ্রি হলে এটা কোথায়, অপশন বিতে আছে। এটাও কিন্তু সুবীর স্যারের বই থেকে। তাহলে দেখো ইজিভাবে হয়ে যাচ্ছে, জাস্ট এইটুকু জানলেই হয়ে যাচ্ছে আমাদের। দেখো বাকি যে অঙ্কগুলো আছে এগুলো এখন বেসিক শিখে নিতে হবে, বাকি আমি এক্সারসাইজ করে দেবো, আগে এই প্রবলেমগুলো করতে থাকো। দেখো তারপরে একটা রিলেশন জানতে হবে, সেই রিলেশনটা জানলে অন্যান্য অঙ্কগুলো করা যাবে। রিলেশনটা কি, দেখো রিলেশনটা বলছে যে এই যে এদের তিনটের মধ্যে রিলেশনস, যে 90 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 100 গ্রেড ইকুয়ালস টু পাই বাই 2 রেডিয়ান। এই রিলেশনটা আমাকে জানতে হবে, পাই বাই 2 রেডিয়ান। এইটা যদি আমি জানি, দেখো এটা যদি জানি
তাহলে সুবিদ্যার স্যারের 2 নম্বর কোয়েশ্চেনটা আমরা নিই। 2 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে যে 360 কোণের শতক পদ্ধতি মান কত? 360 থেকে এটা কি বলেছে, শতক অর্থাৎ গ্রেডে নিয়ে আসতে হবে, ঠিক? দেখো সিম্পল মেথড, তার মানে এইখান থেকে এইখানে যেতে হবে, ঠিক? আরে বাবা, 300 থেকে আমাকে ডিগ্রি যেতে হবে, ডিগ্রি থেকে আমাকে গ্রেডে যেতে হবে। দেখো তাহলে 90 সমান এইটা, তাহলে 360 ইকুয়ালস টু কত? একে 4 দিয়ে গুণ করেছে না, 4 × 90 করলে তো 360 হবে, তাহলে একেও 4 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখো 400 আমাদের গ্রেড। তাহলে অপশান কি আছে এখানে? 400 গ্রেড। অপশান বিতে আছে। তাহলে দেখো গ্রেডের মেথডও তুমি গ্রেডের অঙ্কগুলো করতে পারছো। তাহলে এই রিলেশনটা আমাকে জানতে হলে ইজিভাবে আমরা করে দেবো। দেখো তারপরে যে আমরা থিওরিতে যাব এখানে, সেখানে হচ্ছে দেখো টাইপ 2তে আমরা যাব। টাইপ 2 এখানে কি শিখলাম? 180 কস্ট হচ্ছে পাই রেডিয়ান, এই একটা। এর হচ্ছে আমরা টাইপ 2তে যাব। দেখো টাইপ 2 এর কি প্রবলেম? ধরো একটা আমাদের বৃত্ত, তাহলে বৃত্তের এটা কি আমাদের সেন্টার ধরো, এইটা কি আমাদের রেডিয়াস কেন্দ্র থেকে। সাপোজ এই অ্যাঙ্গেলটা আমি যদি থিটা নিই, দেখো এটাও কিন্তু আমাদের রেডিয়াস, তাহলে বলবে এইটা কত, এইটুকু কত। দেখো ফিজিক্সের একটা কোশ্চেন আসে কাইনেমেটিক্স থেকে, আমি বলে দিচ্ছি, দেখি যদি শেষে মনে হয়। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, জয়েন্টেও আসে ওই কোশ্চেনটা, কিন্তু এইখানে ওই সব কোনো বিষয় নেই, এটাকে আমরা চাপ বলি, এইখানে আমরা ডিনোট করবো এস, অন্যান্য বইয়ে এল থাকে। তাহলে আমাকে যেটা জানতে হবে যে রিলেশনস বিটুইন কার এস আর থিটা, এইটার মধ্যে সম্পর্ক যদি আমি জানি, দেখবে অঙ্ক করতে হবে যে এস ইকুয়ালস টু আর থিটা। তাই দেখো যদি এস আর জানা থাকে থিটা বার করবো, যদি আর থিটা দেওয়া থাকে এস জানবো, অন্যান্য আমরা জানবো। দেখি আমরা একটা অঙ্ক নিয়ে দেখি, সুবিদ্যাস থেকে আমরা করি। দেখো অঙ্কটা কি, যে 21 নম্বর কোয়েশ্চেন। একটি বৃত্তের ব্যাসার্ধ 42 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে। আর হ্যাঁ, এটা কোয়েশ্চেন নম্বর কত? 21। বৃত্তের কোন বই? এই সুবিদ্যাস স্যার। দেখো বৃত্তের ব্যাসার্ধ আর হচ্ছে আমাদের 21 সেন্টিমিটার, সরি 21 সেন্টিমিটার না, এটা দিয়েছে 42 সেন্টিমিটার। এবং বলছে ওই বৃত্তের 44 সেমি চাপ, তাই চাপটা কত বলেছে? এস 44 সেন্টিমিটার। অঙ্কটা কিন্তু ইন্টারেস্টিং আছে। চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত? কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান, মানে সিতে আসবে। বৃত্তের ইংলিশ কি? সার্কুলার, ওই জন্য সার্কেল, সি, রেডিয়ান, ওখানেও সি আছে। তাহলে দেখো এখানে আমাকে বলছে থিটাটা বার করতে কোথায়? রেডিয়ানে, বৃত্তীয় পদ্ধতিতে। দেখো অপশানটা লিখে নিই। অপশানটা যেটা আছে পাই রেডিয়ান, π/2 রেডিয়ান, π/3 রেডিয়ান, আর হচ্ছে π/4 রেডিয়ান। এগুলো অপশান দিয়েছে। ম্যাথটা করা যাক। দেখো আমরা কি জানি, সিধা ফর্মুলা এস ইকুয়ালস টু আর থিটা। দেখো শুধু এই ফর্মুলা দিয়ে কতগুলো কোয়েশ্চেন করা যাবে। এখানে 20 কোয়েশ্চেনটা করা যাচ্ছে, 21 করা যাচ্ছে, 22 করা যাচ্ছে, 23 করা যাবে, এতগুলো কোয়েশ্চেন করা যাচ্ছে, 26 করা যাচ্ছে, একই ফর্মুলা। দেখো তাহলে এস ইকুয়ালস টু আর ইন্টু থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু কত? S/R। তো এস এর ভ্যালু কত? 44, বা আর এর ভ্যালু কত? 42, 22 দুগুণি 44, এটা কত আমাদের? 21 দুগুণি 42। তাহলে দেখো 22/21, 21টাকে লিখে নাও, এই দেখো 22/7, এইটা মানে আমরা জানি পাই, ঠিক আছে না আমরা?
দেখো কেমন ঘোরানো কোয়েশ্চেনটা, অ্যান্সার এসেও হয়তো মিলবে না। পাই বাই এইটা হয়ে গেল আমাদের অপশন সি অ্যান্সার হয়ে গেল। মানে পাইয়ের ভ্যালু আমরা জানি 22/7 অ্যাপ্রক্স 3.14। এটা জানতে হবে, কোয়েশ্চেনটা কিন্তু ভালো কোয়েশ্চেন আছে। দেখো তাহলে এইটা আমাদের টাইপ 2 হয়ে গেল। দেখো টাইপ 2, এবার আমরা দেখব টাইপ 3। দেখো টাইপ 3 রেডিয়ানই চলছে, কিন্তু এটা রেডিয়ান, এটা কিন্তু সুবিধা স্যারের ত্রিকোণমিতি গতি ফার্স্ট চ্যাপ্টারেই পাবে। দেখো টাইপ 1 বললাম, টাইপ 2 বললাম, টাইপ 3, যে টাইপগুলো বলবো না ওই কোয়েশ্চেনগুলোই ডিরেক্ট চলে আসবে। যে একটি বলবে কোয়েশ্চেন যে একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার, মানে আওয়ার হ্যান্ড এবং মিনিট হ্যান্ড, ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বার করো, কোণটি কত। তো এখানেও কিন্তু দুটো কোয়েশ্চেন হয়, জাস্ট এখন থিওরি, একটা বড় কোণ একটা ছোট কোণ, মধ্যবর্তী কোণ। দেখো তাহলে তার যে সূত্র তোমরা করবে সেটা হচ্ছে, দেখো 30 × আওয়ারের যে জিনিসটা দেওয়া থাকবে, কি সূত্র, 30 × আওয়ার। আর একটা বার করো তুমি মিনিটের, সেটা হচ্ছে 11/2 মিনিট, 11/2 হচ্ছে মিনিট। এই দুটো করবে। এবার দেখো আমি নিয়ারলি ইকুয়াল সাইন আমি দেবো না, 30 × আওয়ার করবে, 11/2 মিনিট করবে, যেটা বড় হবে সেটার থেকে অন্যটা বিয়োগ করব। অনেকে এরকম সাইন দেয়, নিয়ারলি কোনো দরকার নেই, 30 × আওয়ার আর এইটা মিনিটের সাথে এইটা আমরা গুণ করব। গুণ করার পরে দেখব যেটা বড় হচ্ছে বড় থেকে ছোটটা বিয়োগ। দেখো আবার সুবিধা স্যারের কোন অঙ্কটা আমি নেব, এখানে দুটো অঙ্ক আছে, কোশ্চেন নম্বর 14 আর কোশ্চেন নম্বর হচ্ছে 31। 31-এর কোশ্চেনটা দেখো, এটা সুবিধা স্যারের বই। এই দেখো কোশ্চেন নম্বর 31, 7:20 বাজার সময় ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত, 31 নম্বর কোয়েশ্চেন। কি কোয়েশ্চেনটা বলেছে যে 7:30 বাজার সময়, দেখো 7:30, তাহলে এটা ঘন্টা এটা মিনিট, তাহলে জাস্ট সূত্র লাগিয়ে দাও, এই 30 × 7 210, 11/2 × 30, এই হচ্ছে আমাদের 15, তাহলে 15 × 11 হচ্ছে 165। কী করে করলাম এত তাড়াতাড়ি, দেখো 15 × 11, 11-র সঙ্গে যাই গুণ থাকুক তুমি এই দুটো পাশাপাশি লিখে দেয়, এই হলো 1 আর 5 লিখে দিলাম বড় করে, এবারে এই দুটো যোগ করবে 165, যে কোনো করো। এবার 12 × 11, এই 2 লিখে দাও, এই দুটো যোগ করো 132। ঠিক আছে, এটা গুণ আর কি স্পিডে করার জন্য। তাহলে 165, এখানে 210, 165, তাহলে এবার সাবট্রাক্ট করো বড় থেকে ছোট, তাহলে 5 × 10, 6 × 7, 45। অ্যান্সার আমাদের মধ্যবর্তী যে কোণ কত হলো, 5 × 10, 6 × 7, 45। অ্যান্সার 80, 100 না, 7:20 দিয়েছে তাই তো, 7টা, ও আমি 30 করেছি, সরি, ওখানে 7:20 দিয়েছে, এখানে 30 করেছি আমি। দেখো এই অ্যান্সারটা এই জায়গায় ঠিক আছে। এবার যদি এটা যদি 7:20 হতো, একদম বইতে যেটা আছে 31 নম্বর অঙ্ক, সরি আগেরটা আমার টুকতে মিস হয়েছে, যে বইতে যেটা আছে 7:20, দেখো 7 হলে তো 210 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এই জায়গাটায় 20 হলে কত হবে, 11/2 × 20, 10 × 2 = 20, মানে কত 110। তাই 210 মাইনাস 110 করলে হয়ে যাচ্ছে 100। তাহলে অপশান আমাদের কত আছে, অপশান সিতে এটা হয়ে যাচ্ছে আমাদের 100, অপশান সি। এটাও কিন্তু সুবিধা স্যারের বইয়েরই অঙ্ক। দেখো লাস্ট
এটা এইখানে মানে কোয়েশ্চেনে প্র্যাকটিস সেটে নেই, মানে স্যারের বইতে নেই, কিন্তু অন্যান্য জায়গায় এই কোয়েশ্চেনটা আমি দেখেছি, বা ক্লাস 10-এ পড়াতে গেলে, ম্যাথ পড়াতে গেলে এটা আমি দেখেছি যে 9-10 থেকেই আছে, এটা সব বোর্ডে আছে। দেখো সেটা হচ্ছে আমরা টাইপ 4-এর মধ্যে ফেলবো, টাইপ 4। তাহলে এই জায়গায় আর একটা ফর্মুলা আমাদের নতুন করে অ্যাড হয়ে গেল, যে 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান, আর এটা হচ্ছে 30 ইন্টু আওয়ার নিয়ার ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট। দেখো টাইপ 4, টাইপ 4 এটা হচ্ছে সুষম বহুভুজ, হেডিং করো সুষম, হচ্ছে সুষম বহুভুজ। সুষম বহুভুজের বাহু বার করতে বলবে, যে বাহুর সংখ্যা কত। দেখো কোয়েশ্চেনে কি দেওয়া থাকবে, কোয়েশ্চেনে দেওয়া থাকবে যে আমি সূত্র বলে নিই, যে একটি সুষম বহুভুজের, লিখতে হবে সুষম বহুভুজের একটি অন্তকোণ প্লাস, এটা থিওরি চলছে, একটি অন্তকোণ প্লাস একটি বহিঃকোণের, সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা জানতে হবে, এটা জানতে হবে। তাহলে দেখো এবার সুষম বহুভুজের বাহু সংখ্যা ইকুয়ালস টু 360 বাই একটি বহিঃকোণ। এইটা হচ্ছে আমাদের এই দুটো সূত্রে আনতে হবে, 360 বাই এইটা। দেখো কোয়েশ্চেন দিই, কোয়েশ্চেন তোমাকে বললো সুষম বহুভুজ একটি অন্তকোণ বলে দিয়েছে 120 ডিগ্রি। তাহলে যদি একটি অন্তকোণ 120 ডিগ্রি হয়, তাহলে তার বাহুর সংখ্যা কত, বাহুর সংখ্যাটা কত। দেখো একটি অন্তকোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে একটি বহিঃকোণ কত, 180 মাইনাস 120, তাহলে 60 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের। তাহলে 60 ডিগ্রি যদি হয়, তাহলে তার বাহুর সংখ্যা কত, 360 বাই 60, 006। তাহলে তার বাহু হয়ে যাচ্ছে আমাদের 6টি বাহু। দেখো এই পর্যন্তই, এই টাইপগুলোই আসে, মেনলি এই টাইপগুলোই আসে। দেখো বাকি যে জিনিসগুলো আছে, মানে এগুলো অঙ্কের মাধ্যমে সলভ করতে হবে, যে কিছু কিছু যেমন হচ্ছে ষষ্ঠিক থেকে তোমার হচ্ছে মিনিট। দেখো ষষ্ঠিক যখন আমরা করব 1 ডিগ্রি, 1 মিনিট, 1 সেকেন্ড, এই আইডিয়াগুলো আমাদের থাকবে। এটা 2-1টা অঙ্ক আমরা তখন যখন মানে বই ধরবো বা প্র্যাকটিস করাবো, তখন এই অঙ্কগুলো থাকবে। আপাতত বেসিক এই ফর্মুলাগুলো জানলেই ওভারঅল ত্রিকোণমিতিটা আমার হয়ে যাচ্ছে। ওভারঅল থিওরি, একটা ভিডিওতে ওভারঅল থিওরি, এটা আশা করি কাজে লাগবে। ঠিক আছে, নেক্সট ভিডিও আমি প্র্যাকটিস নিয়ে আসবো।